এইভাবে কাঁদবেন না, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। আপনারই দোষ, আপনি ইচ্ছে করে সব নষ্ট করেছেন। না আমি করিনি। ও বাবা শোনো না বাবা, তুমি একটু বোঝাও বাবা, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। আমি তোমার সঙ্গে দেখা করতে আসছিলাম, তুই সেদিনকে তারা মায়ের সামনে গান গাইছিলে না, তারপরে তো তোমার সঙ্গে পরিচয় করে ওঠা হয়নি, তাই তোমার সঙ্গে কথা বলতে এসে দেখো কি বিপত্তি ঘটিয়ে ফেলেছি। উনি তোমার কি হন? অন্য দিদি, আমাদের পাশের গাঁই থাকে। এই মামা, তুই আমার সাথে আয়, ওনার সাথে একদম কথা বলবি না। আমার পুজোর ফুল নষ্ট করে দিল, আমি আমার পরিচয় জিজ্ঞেস করছেন। আয় আয়, আমি কি করবো এবার? আজ পয়সা দিয়ে পুজোর ডালা কিনেছিলাম। আচ্ছা, আপনি কি চোখে দেখতে পান না নাকি? এবার আমি কি করব, কি করে পুজো দেব আমি? বললাম তো, পুজোর ডালা আমি আবার কিনে আনছি। তুই কোথা থেকে আনবি মামা? তোর কাছে কি পয়সা আছে নাকি? চিন্তা করবেন না, আমি আপনার ডালা কিনে দিচ্ছি, দাঁড়ান। বেশ, তাহলে তো মিটেই গেল। হ্যাঁ দোকানি বলছি আরেকটা ডালা সাজিয়ে দিন না ওনাকে। কিন্তু ছোট কুমার, আমার পরিচয় ওনার সামনে বলার দরকার নেই। ওই তো একটা ডালা রয়েছে, ওইটা ওনাকে দিয়ে দিন না। না 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 না, এই ডালা দেয়া যাবে না, এই একটা ডালাই পড়ে আছে, বাকি সব লোক কিনে নিয়েছে। এত বড় ডালা একটু দিতে পারছো না? কেমন দোকানি তুমি? অন্য দিদির তো এইটুকু ফুল পেড়া লাগবে, এত বড় ডালা, এত ফুল পেড়া আর বলতো দিতে পারবে না। বামাচরণ, হ্যাঁ তো বামাচরণকে তো চিনতে পাচ্ছি, কিন্তু বামাচরণের সঙ্গে এই মেয়েটিকে সরকার মশাই, ও কি বামাচরণের কেউ হয় নাকি আপনি জানেন? না, ঠিক চিনতে পারলাম না। বামাচরণের কেউ নয়, বামাচরণের কেউ হলে তাকে আমি নিশ্চিত চিনতে পারতাম। কই দাও ডালা থেকে? না 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 না, এই ডালা দেয়া যাবে না, এটা নাটোরের রাজ পরিবারের জন্য সাজানো আছে, ওনারা কিনে রেখে গেছেন। বারে, রাজ পরিবারের মানুষ বলে কি সব টাকা কিনে রাখবে? গরিবরা কি বড় মাকে পুজো করতে পারবে না? কি ঠিক কি না বলুন? হ্যাঁ ঠিক তো, একদম ঠিক কথা। কি তোমার কেমন বিচার দোকানি? তুমি তোমার সমস্ত ডালা নাটোরের রাজ পরিবারের জন্য উজাড় করে বসে আছো, কি তোমার কেমন বুদ্ধি? এখানে তো মাত্র একটাই দোকান, আর ডালা আমি পাবো কোথা থেকে? এই যে শুনুন, আপনাকে এখান থেকে একটু দিতেই হবে, আমি পুজো দেব। একটু কেন, আপনি পুরোটাই নিন না। না 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 না, তা হবে না, আমার কাছে অত পয়সা নেই। আচ্ছা তাতে কি হয়েছে, আমি তো আছি, আমি আপনাকে দিচ্ছি। আপনি দিলেই আমি নেব কেন? আপনি ফেলেছেন 8 পয়সার ডালা, দিতে হলে সেইটুকুই দেবেন। এমনিতে তো মেয়েটা দেখতে খারাপ নয়, কিন্তু এমন আচরণ করছে কেন? কোন ঘরের মেয়ে কে জানে, তবে দেখে তো মনে হচ্ছে বড় ঘরেরই। নাও দিদি ভাই, পুরো ডালাটাই তুমি নাও।
দাম কত? না না না, দাম দিতে হবে না, তুমি নাও, পুরো ডালাটাই নাও দিদি। দিতে হবে না কেন? এর দাম কত সেটা বলো তুমি। এটা তোমার ব্যবসা, এইভাবে দান করে দিলে খাবে কি? বলো কত দিতে হবে? বলছি তো দিদি, কিছু দিতে হবে না, কেন জোর করছো? না না, তোমাকে বলতেই হবে। বলো কত দেব তোমাকে? টাকা। দোকানিকে 2 টাকা দিয়ে দিন। কিন্তু দোকানে তো 8 ডালা নেই, আপনি পুজো দেবেন কি করে? ঠিক তো। আচ্ছা, আমরা না হয় দুজনে একই ডালায় মায়ের পুজো দেব? না 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 না, তা হয় না। এক ডালা থেকে দুজনে পুজো দেওয়া যায় নাকি? এই দেখো, পুজো নিয়ে আবার ঝগড়া কিসের? ফুল বলো, বেলপাতা বলো, সব তো গিয়ে পড়বে বড় মার চরণে। ওখানে সব মিলেমিশে একাকার হয়ে যাবে। তখন কোন ফুলটা তোমার, কোন ফুলটা আমার, তা চেনার উপায় থাকে গো। পুজো দেওয়াই আসলে বড় কথা। তা একসঙ্গে দেবে না আলাদা আলাদা দেবে, তাতে কি যা আসে? আহা, কি সরল কথা, অথচ কি অকাঠ্য যুক্তি। কি গো অনুরা দিদি, দাও না একসঙ্গে পুজো। ঠিক আছে। আমরা একই ডালা থেকে পুজো দেব, কিন্তু পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ ভাগ করে নেব। রাজি? রাজি। বেশ, তাহলে চলো আমার বড় মার কাছে যাই। আমার বড় মা খুব ভালো গো, দেখো তোমাদের দুজনের প্রার্থনাই পূরণ করবেন। চলো গো চলো, আর তোর সইছে না, চলো চলো। এইবার বুঝতে পারছি দেবী, কেন বামা অন্নদাকে রাজরানী হওয়ার কথা বলেছিল। এই সবই আপনার লীলা, তাই না দেবী? তারা তুই ছাড়া কে মুক্তি দেবে বল না। সংযোগ স্থাপন না হলে দুজনে একাত্ম হবে কি করে? শান্তি দেবে এমন জীবন জুড়ে। জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। আমার মাকে বলো না যেন আমায় তোমার কাছে আসতে দেয়। তোমার এই মন্দির ছেড়ে থাকতে পারছি না গো বড় মা। তুমি যদি চাও তাহলে তো আমি এখানে আসতে পারি। করো না, করো না তুমি। মহাপীর